اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعصى آدم ربه فغوى. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. अल्हम्दुलिल्लाह। बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কিয়ামতের আগে যে বালা মুসিবতের কথা বলা হয়েছে, একটার পরে একটা থামবে না। তসবির যে সুতা, এটা কেটে দিলে দানা যেভাবে পড়তে থাকে, এটা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। একটার পর একটা পড়তে থাকে। আমরা পৃথিবীর শেষ জামানায় আসছি। বাহ্যিক ভাবে মনে হয় পৃথিবীর হায়াত শেষ। সব জিনিসের একটা হায়াত আছে, পৃথিবীরও হায়াত আছে। তো দুনিয়ার যে হালাত, এত কিছু হইতেছে, কিন্তু আমাদের মধ্যে কোনো অনুভূতি দেখা দিতেছে না, পরিবর্তন দেখা যেতেছে না। আমরা আল্লাহর দিকে ঝুঁকতেছি না, আল্লাহর সামনে নত হইতেছে না। আমরা যে সমস্ত গুনাহ, তো গুনার কারণেই হয়, আল্লাহর নাফরমানির কারণেই হয়। হাদিসে আসছে, যখন তোমাদের নাফরমানি বেড়ে যাবে, তখন তোমাদের উপরে আল্লাহ তাআলা এমন এমন রোগ ব্যাধি চাপাই দিবেন, যেগুলো তোমরা আর কোনোদিন শোনো নাই, দেখো নাই। এখন তো তাই, এক একটা ভাইরাস যে আসতেছে, এগুলোর নাম আগে কে শুনছে? ভাইরাস আসার আগে এই কোভিড-19 বা করোনা, এসব নামগুলোকে আমরা জানতাম? বা ডাক্তারদের বইতে এই নামে কোন ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে? আরো কি আসবে, কত ভাইরাস আসবে,
আমরা এখনো কিছুই জানি না, আসবে। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রসুল তো দেখে দেখে বলছেন, তিনি গায়েবের খবর জানতেন না। আল্লাহর পক্ষ থেকে তার সামনে পেশ করা হয়েছে আর তিনি বয়ান করছেন দেখে দেখে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আর কয়েকদিন পরে রমজান শরীফ আসছে, আমরা ইনশাআল্লাহ খতম তারাবি পড়ব। তাড়াহুড়া করে পড়ব না, কোনো সওয়াব নেই, কোনো সওয়াব নেই, গুনাহ। যেভাবে তেলাওয়াত করার নিয়ম ওইভাবে তেলাওয়াত করব। আর টাকা পয়সার চুক্তিতে কোন হাফেজ সাহেব নিয়োগ দেব না। হাফেজকে বলতে হবে যে আমি আল্লাহর জন্য শোনাই দিছি, যে আল্লাহ এত বড় কোরআন আমার কলবে বসাই দিলেন, কোন মানুষের পক্ষে সম্ভব না। সেই আল্লাহ আমাকে তার বান্দাদেরকে শোনাইবার দায়িত্ব দিছেন, আর বিনিময় তিনি দেওয়ার ওয়াদা করেছেন। আমি শোনাই দিচ্ছি, বিনিময় আল্লাহ থেকে নেব। হাফেজ সাহেবকে বলতে হবে। এরপরে যদি কেউ তাকে মহাব্বত করে, এইরকম হাফেজকে তো মহাব্বত করবেই। ব্যক্তিগত মহাব্বতের কারণে, মহাব্বতের নিদর্শন কি? শরীয়তে মহাব্বতের নিদর্শন হলো হাদিয়া, হাদিয়ার লেনদেন মহাব্বত বুঝায়। মহাব্বত ছাড়া কে দিবে? এক ফকিরকে দেয় আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু হাদিয়া দিয়ে কাউকে দেয় সেখানে প্রাথমিক উদ্দেশ্য আল্লাহকে রাজি করা না, আল্লাহর বান্দাকে রাজি করা, আল্লাহর বান্দাকে রাজি করা। এবং শরীয়তে সেটা সব বেশি, সওয়াব বেশি। আল্লাহ নেক বান্দাকে রাজি করলে আল্লাহ বেশি খুশি হন, বেশি খুশি হন। দুনিয়াতে এই সিস্টেম। আপনি একজনকে মহাব্বত করেন, তাকে কিছু দিলে সে যা খুশি হবে, তার বিবিকে বা ছেলেকে বা মেয়েকে যদি দেন, ওকে না দিয়ে ওকে দিলে যা খুশি হইতো, এটাতে তার থেকে বেশি খুশি হবে। এই জন্য দান আল্লাহকে রাজি খুশি করার জন্য, হাদিয়া আল্লাহর প্রিয় বান্দাদেরকে রাজি খুশি করার জন্য, সব এটার বেশি। তো কোন ব্যক্তি যদি হাফেজ সাহেবকে মহাব্বত করে আল্লাহ হওয়ার কারণে, ওই মহাব্বতের নিদর্শন স্বরূপ সে হাফেজ সাহেবকে হাদিয়া দিতে পারবে, সেটা কোনো মাযহাবে নিষেধ করে নেই। কিন্তু খাতা কলম নিয়ে চাঁদা তুলবেন, এটা কোনো মাযহাবে জায়েজ নেই। চাঁদা তুললে কোনো হাদিয়া হয় না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী কোন এলাকায় ওয়াজ করতে গেছেন,
আমি তো বিগত 4 দিন এই ওয়াজের সফরে ছিলাম। এখন এয়ারপোর্ট থেকে নামে আপনাদের খেদমতে চলে আসছি। গত জুমাতে আসার পরিবেশ ছিল না, এমন মারামারি কাটাকাটি, রাস্তায় বের হওয়া সম্ভব ছিল। তো উনি ওয়াজ করতে গেছেন, ওয়াজ করছেন। তো গ্রামবাসী আগের থেকে চাঁদা তুলছিল, একটা অ্যামাউন্ট হয়েছে ভালো, ওনাকে হাদিয়া পেশ করছে। মাওলানা থানভী জিজ্ঞেস করলেন কার পক্ষ থেকে? তো কর্তৃপক্ষ বলল কারোর একজনের পক্ষ থেকে না, পুরো গ্রামবাসীর পক্ষ থেকে হাদিয়া কালেকশন করা হয়েছে। উনি বললেন এটা হাদিয়া হয় নাই, এইভাবে কালেকশন করলে এটা হাদিয়া থাকে না। এইভাবে কালেকশন করা যায় কোন বিপদগ্রস্ত লোকের জন্য। বিপদগ্রস্ত লোকের জন্য 2-4 জন আগে আসলো, তারা সবার থেকে কিছু কিছু নিয়ে তার বিপদ থেকে উদ্ধার করার ফিকির করলো। আল্লাহ অনেক খুশি হয়ে যায়। ওইখানে ঠিক আছে। হাফেজ সাহেব কোন বিপদে পড়ে গেছে, তার জন্য খাতা কলম নিয়ে আপনি করবেন, এটা তাকে ছোট করা হয়, বেইজ্জত করা হয়। তো মাওলানা থানভী বুঝাই বলেন এভাবে তো হাদিয়া হয় না, তোমরাও সব পাইবে না, আমার রিজিকটাও হালাল হবে না। কাজে এক কাজ করো, যার কাছে যা নিছো নিশ্চয় কোনো খাতা কলম আছে, লিস্ট আছে, লিস্ট অনুযায়ী ফেরত দিয়ে দাও। দিয়ে তাদেরকে বলো যারা যারা আমাকে মহাব্বত করে হাদিয়া দিতে চায় তারা তারটা নিয়ে সরাসরি আমাকে দিক, তার টাকাটা ফেরত দিয়ে ওই টাকাটা সরাসরি আমাকে দিক। যে হাদিয়া নিবে, কে দিল, সেই লোকটাকে তো চিনতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তার বরকতের জন্য দোয়া করতে হবে। গ্রামবাসী দিতে, গ্রামবাসীকে কাউকে তো চেনা হলো, তুমি এটা বলে দিলেন ফেরত দাও, তাদেরকে আসতে বলো। উনি লিখছেন ফেরত তো দেওয়া হয়েছে কিন্তু আসে নাই কেউ। ব্যক্তিগতভাবে কেউ আসেনি। কি হলো? জায়েজ ভাবে সাধারণ লোকেরা করতে রাজি, নাজায়েজ ভাবে করতে রাজি আছে। মনে করে যে 10-20 টাকা 50 টাকা নিয়ে কি হাদিয়া দেওয়া যায়, হুজুরে কি মনে করবে, এই মনে করবে। আরে যে কোনো জিনিস হাদিয়া দেওয়া, মহাব্বত যদি থাকে, মহাব্বত যদি থাকে। আমি এক বাসায় ভাড়া থাকতাম, আর এক তলায় আর এক লোক ভাড়া থাকত, উনি আমাকে মহব্বত করতেন। তো কোন সময় আমার জন্য হাদিয়া পাঠাইতেন একটা কলা, একটা খেজুর, আর তার ছেলেপেলেরা খুব বকাবকি করছে, আপনি মান ইজ্জত সব খেয়ে এই কি হাদিয়া দেয় মানব। আর উনি কইতেন ভাই মহাব্বত যদি থাকে উনি কিছুই মনে করবে না,
উনি খুশি হয়ে আমার জন্য দোয়া দিবে, আমি দোয়া দিতাম। এই হলো মোহাম্মত। এইভাবে দিতে পারবেন, খাতা কলম তুলে। তারাবিটা নষ্ট করবেন না, এত কষ্ট করে তারাবি পড়লেন, একটা গুনাহ করে না বাতিল করে দিবেন, ঠিক না। আল্লাহু আকবার। তো আসলে আমার যেটা বলা উদ্দেশ্য ছিল সেটা হলো এই, শবে বরাআতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করছে, সাধারণ ক্ষমা। যে শিরকে লিপ্ত তাকে ক্ষমা দেন নাই, কিন্তু সে যদি শিরিক থেকে তওবা করে, যত মাজার পূজারি আছে, রাসূলুল্লাহ হাজির নাজির, এগুলো সব শিরিক। কবরে দোয়া করা, প্রার্থনা করা, মান্নত করা, শিরিক। শিরিকের গুনাহে যে লিপ্ত আছে তাকে মাফ করেন না। তবে যদি সে তওবা করে, নতুন করে কালেমা পড়ে, তো তাকেও মাফ করে দেন। তো আল্লাহ দয়াময় দেখেন, আল্লাহ চান যে আমার বান্দারা গুনাহ মুক্ত অবস্থায়, গুনাহ মুক্ত অবস্থায় রমজানে প্রবেশ করুক, রমজানকে ইস্তেকবাল করুক। ইস্তেকবাল কি জিনিস? হ্যাঁ, রিসেপশন। এখন বাংলা হয়ে গেছে, রিসেপশন তো আর এখন ইংরেজি থাকে নাই, কি হয়ে গেছে, বাংলা হয়ে গেছে। বহু ইংরেজি বাংলা হয়ে গেছে। যদি বলেন একখানা কেদারা নিয়ে আসো, ওই লোক হক্কা বক্কা খায় দাঁড়িয়ে থাকবে, কি আনতে কইল। কারণ চেয়ারের বাংলা হলো কেদারা, এটা কয়জন বাঙালি জানে? এরকম। তো আল্লাহ এটা চাইছেন যে আমার বান্দারা গুনাহমুক্ত অবস্থায় রমজানকে রিসেপশন করুক, রমজানে প্রবেশ করুক, যাতে রমজানের চাঁদ দেখার সাথে সাথে সে আল্লাহর রহমত পাইতে পারে। গুনাহ অবস্থায় যদি কেউ রমজান পায়, রমজান তো আসছে, কিন্তু সে আউয়ালুহু রহমত, প্রথম 10 দিন যে রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, এইগুলো পায় না। এই যে হাদিসটা আপনারা শুনেন প্রত্যেক বছর, ওই রহমত পাইতে গেলে আপনাকে আমাকে গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহ মুক্ত। তো বান্দা যাতে এটা পারে, এই জন্য রমজানের আগে শবে বারাআত রাখছেন, রেখে সবাইকে ধুলাই করে ফ্রেশ করে দিচ্ছেন, গুনাহ মুক্ত করে দিচ্ছেন, কারো কোনো গুনাহ নেই। এখন এই বাকি মাঝখানে 13-14 দিন আছে, এই 13-14 দিন তুমি একটু সতর্ক থাকো, তুমি একটু সতর্ক থাকো, যাতে গুনাহ মুক্ত অবস্থায় তুমি রমজানে প্রবেশ করতে পারো, রমজান শুরু করতে পারো। 13-14 দিন গুনাহ মুক্ত থাকা এমন কি কঠিন হয়ে গেল? বান্দা চেষ্টা করলে পারবে না? অবশ্যই পারবে। এখন আপনারা বুঝতে পারলেন
শবে বরাতটা আল্লাহ কেন রাখছে, আসল উদ্দেশ্য কি? গুনাহ মুক্ত অবস্থায় রমজান শুরু করা, মূল উদ্দেশ্য এটা। ওটা বাস্তবায়ন করার জন্য শবে বরাত। অথচ লোকেরা খুব হালুয়া রুটি কিনছে, বিভিন্ন খাবারের দোকানগুলোতে এত হালুয়া রুটি বানাইছে, সব শেষ। হালুয়া রুটি খাওয়ার জন্য মনে করছে। শবে কেন দিছে? আমরা হালুয়া রুটি খাইতে পারি। আরে সারা বছর খান হালুয়া রুটি। এই কথাটা বুঝতে হবে এবং এর জন্য একটু ত্যাগ কুরবানি করতে হবে। গুনাহ করলে আল্লাহর গজব সেই ব্যক্তির জন্য হালাল হয়ে যায়, গজব হালাল হয়ে যায়। অর্থাৎ যে কোনো সময় যে কোনো গজব, যে কোনো আযাব তার উপরে পড়তে পারে। আর আখিরাতে তো আছেই। এই গুনাহগুলো মিলে অন্ধকার সৃষ্টি করবে, তখন সে পুলসিরাত পার হইতে পারবে না। পুলসিরাতের ওখানে তো অন্ধকার, আবার এই গুনাহ দিয়ে আরো অন্ধকার বাড়াইছে। অন্ধকারের মধ্যে এই পুলসিরাত দিয়ে যাবে কেমন? সে যারা নামাজকে সঠিকভাবে পড়ে, এই নামাজ সেদিন তার আলো হবে, সে আরামসে পার হয়ে যাবে। এই জন্য বর্তমান অবস্থায় আমাদের যে জিনিসটা ভাবতে হবে, এক তো আযাব গজব আসতেছে, তার থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়তে হবে। দ্বিতীয়ত রমজান আসতেছে, এই রমজানের রহমত মাগফিরাত পাওয়ার জন্য কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। এখন গুনাহ কি জিনিস? গুনাহের তালিম হওয়া দরকার, কিন্তু কোন মসজিদে শুনি না তো অমুক মসজিদে গুনাহের তালিম হয়। আপনারা শুনছেন? হ্যাঁ, গুনাহের তালিম হইতে হবে, যাতে মুসলমান ভাইয়েরা জানতে পারে এই জিনিসগুলো আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আর একটা হারামের মধ্যে এই পাওয়ার আছে, একটা হারাম মানুষকে দোজখে নিয়ে যেতে পারে। একটা হারামের মধ্যে এরকম মারাত্মক পাওয়ার আছে। সে গুনাহ কি এটাই জানে না। আজকাল যে ছবি তুলতেছে তা হারাম। বুখারী শরীফের মজবুত হাদিস দ্বারা হারাম সাব্যস্ত হয়েছে, কিন্তু এত ফুর্তির সাথে, এত আনন্দের সাথে, এত হাসি খুশি ছবি তুলতেছে, এটা তার ইমানের অবস্থা কি হইতেছে? সে জানে না যে এটা হারাম, আমার আল্লাহ নারাজ হইতেছেন। প্রাণীর ছবি তোলা মানে কি? আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ আপনিও বানান, আমিও বানাই। এই জন্য হাসরে ময়দানে বলবে ঠিক আছে, আমিও বানাই, তুমিও বানাও। তো আমি তো জানও দেই, তুমিও জান দাও। তুমি তো এগুলো বানাইছো, এগুলো জান দাও। জান কোথেকে দিবে? সেদিন এই তামাশার ফলাফল বুঝে আসবে।
ইহুদিরা এই জিনিস আমাদের হাতে তুলে দিচ্ছে। আগে তো আলাদা দোকান থাকতো, কারো ছবি তুলতে হলে সেখানে যাইত। এখন তো প্রত্যেকটা লোক ক্যামেরাম্যান। জাহান্নামের ফুল কোর্স ইহুদিরা আমাদের হাতে তুলে দিছে, কিন্তু আমাদের কোনো বোধ উদয় হয় নাই। আমাদের ধ্বংস করা হয়েছে, আমরা উপলব্ধি করতে পারিনি। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করব, আমার লেখা যে কিতাবুল ঈমান, এই কিতাবুল ঈমানের 4র্থ অধ্যায়, কিতাবুল ঈমানের 4র্থ অধ্যায় আমি এই হারাম কাজগুলোর একটা তালিকা দিচ্ছি, চার্ট দিচ্ছি। তো কোথাও তালিম হয় না, বক্তারাও বলে না, 2-1টা বলে, বক্তারাও বলে না। এখন আর কি করার আছে? আপনারা কিতাবুল ঈমান থেকে এই তালিকাটা পড়ে নেন, পড়ে তারপরে নিজের জিন্দেগির সাথে মিলান, নিজের জিন্দেগির সাথে মিলান। এর মধ্যে কোন কোন পাপ আমার মধ্যে পাওয়া যায় সেগুলো চিহ্নিত করেন। ওখানে প্রায় 150 গুনাহের তালিকা দেওয়া আছে, 150। আপনার ভিতরে কয়টা আছে? এইগুলো কষ্ট করে, কষ্ট হবে, কারণ গুনাহ করতে করতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। গুনাহ করতে করতে কি হয়েছে? অভ্যস্ত হয়েছে, মজা পাইতেছে। যারা টেলিভিশন দেখে তারা মজা পাইতেছে, তারা মদ খাইতেছে। মদ কিন্তু কোনো সুস্বাদু জিনিস না, মদ কোনো সুস্বাদু জিনিস না, এটা তিতা, আবার একটা বিশ্রী গন্ধ আছে। তারপরে যে খাইতেছে সে কিন্তু মজা পাইতেছে, মজা পাইতেছে। নফস এই গুনাতে মজা পাইতেছে। আবার অনেক বান্দা আছে মসজিদে এসে মজা পাইতেছে, নামাজ পড়ে মজা পাইতেছে, কোরআন তেলাওয়াত করে মজা পাইতেছে, বয়ান শুনে মজা পাইতেছে। একজন গুনাতে মজা পাইতেছে, একজন দাড়ি রেখে মজা পাইতেছে, আর একজন দাড়ি মুন্ডায় রসুলের কলিজায় ছুরি চালায় মজা পাইতেছে। নাউজুবিল্লাহ। এই তালিকাটা আপনারা দয়া করে পড়েন, তারপরে এগুলো কোনগুলো আপনার ভিতরে আছে বাদ দেন। যদি দেখেন যে কোনো একটা মুশকিল হয়ে গেছে, এটা আপনি চেষ্টা করে পারতেছেন না, সেটা কোনো মুরব্বীর সাথে পরামর্শ করেন। এই গুনাহটা আমভাবে বলবেন না, গুনার কথা আমভাবে বলা জায়েজ নেই। গুনার উপরে কাউকে সাক্ষী বানানো জায়েজ নেই। সতর যেরকম কাউকে দেখানো যায় না, সতর নাভির থেকে হাঁটু পর্যন্ত সতর বলে। কিন্তু ওইখানে কোনো সমস্যা হলে ডাক্তারকে দেখানো যায়। ঠিক প্রত্যেকটা গুনাহ কিন্তু সতর, সতর কাউকে বলা যাবে না, সাক্ষী বানানো যাবে না। হ্যাঁ, রুহানি ডাক্তার যারা চিকিৎসার উদ্দেশ্যে তাদের কাছে বলা যাবে। এই রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি এখন যেটা বললাম, এটা
এর মধ্যে বেছে বের করতে হবে কোন কোন গুনার মধ্যে পুরুষরা বেশি লিপ্ত, কোন কোন গুনার ভিতরে মহিলারা বেশি লিপ্ত, সেগুলো আগে ধরতে হবে। পুরুষ যেরকম প্যান্ট পরে টাকনুর নিচে, কোথায় পরে? টাকনুর নিচে। হারাম, এত মারাত্মক হারাম। বুখারী শরীফের হাদিস আসছে যে আল্লাহ তাআলা এমন রাগ হবেন হাসরের ময়দানে, তার দিকে তাকাবেন না এবং তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তাকে মাফ করবেন না। ইংরেজরা এই প্যান্ট আমাদেরকে শিখাই দিয়ে গেছে। আল্লাহ তাকাবেন। এই গুনাহতে বাঁচা কঠিন কিছু। আপনি একটু উপরে পড়লে সমস্যাটা কি? টাকনুর উপরে পরেন, প্যান্ট পরেন, ইন করতে যাবেন না। প্যান্টের উপর দিয়ে কি করবেন? জামা থাকবে। ইংরেজরা যেভাবে পরে সতর হয় না, সতর খুলে দেখানো জন্য হারাম, এর আকৃতি দেখানো হারাম। আকৃতি দেখানো কি? যে টাইট প্যান্ট পরে এটা তো নিতম্ব, তো সতর, পুরো আকৃতি বোঝা যায়। ও প্যান্ট খুললে না হয়তো এখনো তাই দেখা যায় সমান। শরম থাকলে সে এরকম লিবাস পরতো না। শরম তো উঠে গেছে। ভালো করে বুঝেন, সতর খুলে দেখানো যেরকম হারাম, কাপড়ের উপর দেখানো হারাম। এই জন্য টাইট কোনো কাপড় পরা যাবে না। বেশি পাতলা শরীরের রং ভেসে ওঠে, এত পাতলা পরা যাবে না। তো পাজামা প্যান্ট আমরা টাকনুর উপরে পরি, আর পাঞ্জাবিটা উপর দিয়ে পরি। ইন নেই, তো গাধার কাজ। এই একটা গুনাহ। পুরুষদের আর একটা গুনাহ সর্বাধিক হইতেছে, সেটা হলো দাড়ি মুন্ডানো। সকালে উঠে প্রথম কাজ হলো এটা। মেশিন একটা নিয়ে রসুলের বাগান উচ্ছেদ করতে আছে, আর রসুলের কলিজায় ছুরি চালাইতেছে। আমাদের নবী মৃত্যুর পরে এক ধরনের হায়াত পাইছেন, স্বাভাবিক মৃত্যু হয়ে গেছে, তারপরে এক ধরনের হায়াত পাইছেন। তিনি হায়াতুন নবী। আমাদের আমল তার কাছে পেশ করা হয়, তিনি কারো পরে খুশি হয়, কারো পরে বেজার হয়। আরে এটা ইমানের সাইনবোর্ড, কবর আযাব মাপ পাওয়ার ওসিলা, অনেক ফায়দা। দাড়ির ব্যাপারে আমার একটা পর্চা আছে, লিফলেট আছে, সেখানে দেখেন আমি 17টা উপকার লিখছি দাড়ি রাখা, আর না রাখার 17টা কুফল লিখছি। হাজারো লোক আমার কাছে রিপোর্ট দিচ্ছে, হুজুর আপনার এটা পড়ার পরে আল্লাহ আমাকে দাড়ি রাখার তৌফিক দিয়ে দিচ্ছে। আমি সবাইকে বলি, যাদের দাড়ি নেই, রাখেন না, তারা এই পর্চাটা 10 কপি দাড়ি নেই এমন ব্যক্তিকে দাওয়াতের নিয়েতে দেন। আপনার দাড়ি নেই, দাড়ি ছাড়া 10 জনকে দেন। এই নেক কাজের ওসিলায় আপনার মুখে কি আসবে? দাড়ি আসবে। পুরুষদের 3 নম্বর গুনাহ রহরহ হইতেছে
একটা তো আগে বলছি ছবির কথা, ক্যামেরা দিয়ে, বিভিন্ন মেশিন দিয়ে। 3 নম্বর গুনাহ হলো মেয়েদের সাথে অবাধ মেলামেশা, তাদের সৌন্দর্য উপভোগ করা, সৌন্দর্য উপভোগ করা। এটা আজকাল যুবক যুবতীদের মধ্যে ব্যাপক হয়ে গেছে, কোন গুনাই মনে করতেছে না। আমার কাছে একদল ছাত্র গেছে ভার্সিটির এই মশলা নিতে, আমার গার্লফ্রেন্ড আছে, সে যদি সম্মত থাকে আর তার সাথে মেলামেশা করি, তাহলে কি কোনো গুনাহ হবে? এইটা জানার জন্য তারা আমার কাছে গেছে। বলে জবরদস্তি করলে তো গুনাহ হবে, আমি বুঝি, কিন্তু আমিও রাজি, সেও রাজি, এটা কোনো গুনাহ হবে কিনা? আল্লাহ যেটা হারাম করছে রাজি হয়ে করলে, ঘুষ তো রাজি হয়ে দেয় নাকি? তারা এই ভার্সিটি পর্যন্ত পড়ছে, এখন সে মাস্টার্স হয়ে বেরোবে, এখন পর্যন্ত সে এটুক মশলা জানে না যে পুরুষ নারী দুজন একমত হয়ে অন্যায় করলে গুনাহ হয় কিনা, এইটুকুর এলেম তার আসে নাই। এটা কি সিলেবাস? এটা কোন সিলেবাস? এই ফালতু সিলেবাসের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সরকারের কোনো বরাদ্দ নেই, কোনো বরাদ্দ নেই। এই পুরুষের এই ঠিক মহিলাদেরও কিছু আছে, আজকে একটা বলি, তারা হিজাব পরে না, পরেই না, 8-7 জামা, পাতলা কাপড়ে, জামার ভিতর দিয়ে তার পাওয়াটা একদম পরিষ্কার দেখা যায়, এমন পরে জামা পরে দেশের ভিতরে কিচ্ছু নেই, পরিষ্কার বোঝা যায়। আমাদের সামনে পড়ে এগুলো, আপনাদের সামনে আরো বেশি বড়, হিজাব পরে না। আবার কতক মহিলা হিজাব পরে কিন্তু এত টাইট ফিট, অথবা তার মধ্যে এত নকশা করা এটার বোরকা নেই। ওটা যদি কোনো বুড়িও পরে তো যুবকরা ওখানে ঝাঁপাই পড়বে। বোরকা এত সুন্দর, এর মধ্যে কি চিজ আছে? বুড়িকে পড়াইলেও যুবকরা হয়রান হয়ে যাবে। এগুলো বোরকা না, এত টাইট ফিট, বা বোরকার মধ্যে আবার নকশা করা। আর কেউ কেউ আছে সব ঠিক আছে, বোরকা পরে, টাইট ফিট না, সব ঠিক, কিন্তু কিছু আধুনিক মৌলবী ফতোয়া দেয় চেহারা ঢেকে রাখতে হবে না, চেহারা খোলা রাখলে হিজাব হয়ে যাবে। সাধারণ বিবেকের কথা। চেহারা হলো সৌন্দর্যের সমষ্টি, সেটাই যদি খোলা রাখা গেল তাহলে বোরকা কি জন্য? মানুষ বিয়ে করার আগে মেয়ে দেখতে যায়, সারা শরীর দেখে খালি চেহারা দেখে? এখন যদি
চেহারা ঢাকা না রাখে তার মেয়ে দেখার দরকার নেই, রাস্তাঘাটে দেখা হয়ে যাবে। গলত ফতোয়া। কোরআনে আছে ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, মুসলিম মহিলারা তারা যে বোরকা পরবে, ওই জমানার পর তো মোটা চাদর, ওই এক চাদর দিয়ে পুরো শরীর ঢেকে দিত, এখন সেটার নাম দেওয়া হয়েছে বুরকা। তো বলছে ইউদনিনা আলাইহিন্না জালাবিবিহিন্না, সূরা আহজাব। তারা যেন বুরকাটা চেহারার উপরে টেনে যায়, যাতে চেহারা প্রকাশ না পায়, চেহারা প্রকাশ না পায়। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এরপরে কোন মৌলবীর ফতোয়া দেওয়ার অধিকার কোথায় থাকে যে চেহারা খোলা থাকলেও কি হবে, বোরকা হয়ে যাবে, হিজাব হয়ে যাবে? আয়াতে স্পষ্ট আল্লাহ বলে দিচ্ছেন চেহারা ঢেকে দিতে হবে। তারা যেসব গুনাহে লিপ্ত, একটা এই আল্লাহ তৌফিক দিলে সামনে আরো বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহগুলো জানার এবং এইগুলো জিন্দেগি থেকে সরানোর, বর্জন করার তৌফিক দান করুন। একটা একটা গুনাহ বর্জন করতে পারা, জিন্দেগিতে সরাই দেওয়া লক্ষ লক্ষ রাকাত নফল নামাজ থেকে বেশি সওয়াব। লক্ষ লক্ষ রাকাত নফল নামাজ পড়ে যে সওয়াব পাইতেন, একটা গুনাহ ছেড়ে দিলে তার থেকে বেশি সওয়াব হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।